নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নাকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের আসানসোলে পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম অফিসে বৃষিতাজ বারাবণী বিধানসভার তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় মনোনয়নপত্র জমা দেন। গত 3 বারের বিধায়ক বিধান উপাধ্যায় এবার চতুর্থবারের জন্য বারাবণী বিধানসভা থেকে আবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। রূপে নিজের নমিনেশন ফাইল জমা দিলেন বিধান উপাধ্যায়। এদিন সকালে বারাবণীর পাঁচগাছিয়া এলাকা থেকে এক মিছিল বেরোয়। সেই মিছিলে বহু তৃণমূল কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। সেই মিছিল আসানসোলে ডিএম অফিসে আসে। মনোনয়নপত্র জমা দেওয়ার পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি বলেন, গত 3 বারের থেকে এইবারের জয়ের ব্যবধান আরও বেশি হবে। আমার সঙ্গে বারাবণীর মানুষেরা আছেন। ঠিক আছে একদম। নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল, আপনাদের শহর আসানসোলকে। নিউজ সত্যের পাশে সময়ের নমিনেশন পত্র জমা করার পর থেকে কি বলবেন তাদেরকে? কিছু না, সবাই নিজের মতো করে লড়ুক। যা মানে মানুষের জন্য কে কী করতে পারবে সেটা মানুষের কাছে বলুক। এলাকায় মানুষ কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, একটু আগে আমি বললাম যে মানুষ সব সময় সাথে আছে, পাশে আছে। কারণ আমি কোনো জায়গাতে এমএলএ বা অন্য কোনো হিসাবে আমাকে মানুষ চেনে না। আমাকে চেনে বিধান হিসাবে, কারো বাড়ির দাদা, কারো বাড়ির কাকা, কারো ভাই বই এই হিসাবে চেনে। তাই বাড়ির মানুষকে যেমন চাই। দাদা, বিধায়ক হিসাবে কতটা কাজ করতে পেরেছে, কোন কাজটা করতে পারেনি? বিধায়ক হিসাবে পরপর 3 বার বিধায়ক হয়েছি। বিধায়ক হওয়ার পর বারাবণীতে আমি ওখানে মানুষ হয়েছি, ওখানে জন্ম, সব কিছু হয়েছে। হওয়ার পর আমি যেগুলো দেখেছিলাম সেগুলো প্রায় সব কিছুই চেঞ্জ হয়েছে। শুধুমাত্র জলটার একটু প্রবলেম আছে কিছু কিছু জায়গায়। সেই জলটাকে পাইপলাইন অলরেডি কমপ্লিট আছে। যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাটা পৌঁছেনি, আমাদের কাজটাও কমপ্লিট হয়নি। আগামী দিনে নিশ্চিতভাবে কাজ করব। দাদা, কতটা মার্জিনে আগে থাকে আর কি বলছেন? যা রেজাল্ট ছিল তার চেয়ে অনেক বেশি হওয়া উচিত, যেভাবে মানুষের সাথে থেকে। দাদা, নির্বাচন আগে বিজেপির তরফ থেকে বিভিন্ন রকম চেষ্টা করা হয়েছিল। এই বিধানসভা নির্বাচনে বহু চেষ্টা করা হচ্ছে, সেই নিয়ে কি বলবেন? যাতে চেষ্টা করা হয়েছিল এসআর হোক বা সাধারণ মানুষকে এর জবাব দিয়ে দেবে। কারণ মানুষকে যেভাবে হয়রানি করা হয়েছে, মানুষের জবাব দেবে। নিউজ সত্যের পাশে সময়ের